চলার পথে পথে সম্ভাবনার অনেক আলো ছড়িয়ে আছে। দেব না তো আর অন্যদিকে মন, যুবদের প্রয়োজনে পাশে আছি হয়ে আপনজন। হৃদয়ে আর শুধুই বাজে কর্মই জীবন, হৃদয়ে আর শুধুই বাজে কর্মই জীবন। যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প নিয়ে 2 পর্বের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি সম্পাদনের জন্য আজ আমরা হাজির হয়েছি ঢাকা জেলার সাভার উপজেলার ব্যাংক টাউন এলাকায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে। দেশ জুড়ে দক্ষ গাড়ি চালক তৈরির উদ্দেশ্যে যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প নামে গৃহীত বিশেষ প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে এরই মধ্যে স্বাবলম্বী হয়েছেন বহু যুবক ও নারী। কর্মজীবন অনুষ্ঠানের এই পর্বে আমরা শুনব সেসব যুবক ও যুব নারীদের সংগ্রাম ও স্বাবলম্বী হয়ে ওঠার গল্প। বাংলাদেশে যানবাহনের সংখ্যার দিক থেকে গত 2 দশকে বিপ্লব ঘটে গেছে। বিআরটিএ এর তথ্য অনুযায়ী 2000 সালের আগে নিবন্ধিত যানবাহন ছিল 4,72,875টি। দেশে বর্তমানে বিভিন্ন ধরনের 49,91,075টি যানবাহন রয়েছে। যানবাহন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে দক্ষ গাড়ি চালকের চাহিদাও। সেই চাহিদার কিছুটা হলেও মেটানো সম্ভব যুব উন্নয়ন অধিদপ্তরের এই গাড়ি চালনা প্রশিক্ষণ প্রকল্প থেকে। আমি খন্দকার জাকির আহমেদ, প্রশিক্ষক যান চালনা প্রকল্প মোটর ড্রাইভিং। এখানে আমার কাজটা হচ্ছে ড্রাইভিং শেখানো। এখানে দেখা যাচ্ছে আমাদের প্রতি ব্যাচেই ছেলে মেয়েরা সবাই উভয় থাকে। আমরা মেয়েদেরকে দক্ষভাবে সুন্দরভাবে হাতে কলমে প্র্যাকটিক্যালে গাড়ি চালান শেখাই। এখান থেকে যাওয়ার পর অনেক মেয়েরাই খুব সুন্দরভাবে গাড়ি চালাইতে পারে। আমরা ওদের খোঁজ খবর নেই, কে কোথায় আছে, কে কি করছে, কে কিভাবে গাড়ি চালাচ্ছে, এভাবে কার কোথায় চাকরি হচ্ছে দেশে বা দেশের বাইরে। অনেকেই আমাদের কাছে ফোন করে মেয়েরা, ওনারা স্যার আমরা খুব ভালো গাড়ি চালাচ্ছি। তো এই কথা শুনে আমরা আসলে আমরা গর্বিত বোধ করি, আমাদের অনেক ভালো লাগে। আমাদের প্রকল্পের অনেক সুনাম আছে, আমাদের এখানকার মেয়েরা খুব ভালো গাড়ি চালায়। তা আমরাও চেষ্টা করি ওদের ভালোভাবে শেখানো। আমি নাফিসা রহমান, সাভার থেকে এসেছি। আমি এখানে এই কোর্সটিতে ভর্তি হয়েছি ড্রাইভিং পেশায় নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ করার জন্য।
আর মেয়েরাও যে পারে সেটা আমি প্রমাণ করতে চাই। দেশ হোক কিংবা দেশের বাহিরে হোক, এই ড্রাইভিং পেশাটাকে আমি আমার পেশা হিসেবে বাছাই করতে চেয়েছি। যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের আমি একজন ড্রাইভিং প্রশিক্ষক। এখানে সবাই আসে নতুন, তাদেরকে আমি হাতে কলমে ড্রাইভিং শেখাই। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, কিভাবে দেশে এবং দেশের বাইরে ড্রাইভিং শিখে গাড়ি চালাতে পারে, তাদেরকে একদম দক্ষ ড্রাইভিং হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। আমি মোহাম্মদ আল আমিন, ঢাকা জেলার ধামরাই থেকে এসেছি। আমি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ চালক হয়ে বাংলাদেশের মানুষের ড্রাইভার সম্পর্কে যে ভুল ধারণা, সেই ধারণাটাকে পাল্টে দিতে চাই। যে ড্রাইভার দক্ষ চালক হলে দুর্ঘটনা রোধ করা সম্ভব। আমি জান্নাতুল নাইমা শাপলা, আমি কেরানীগঞ্জ থেকে এসেছি। আমি যানবাহন চালনা প্রশিক্ষণ কেন্দ্রতে এসেছি ড্রাইভিং শেখার জন্য। তো আমি এখানে এসেছি যে এখানে ফ্রিতে ড্রাইভিং শেখায় এবং একজন ভালো দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে তোলে এবং ভাতা দেয়, যেটা নাকি অন্যান্য কোথায় সেটার ব্যবস্থা নেই, এরকম সুব্যবস্থা। তারপর এখানে ড্রাইভিং লাইসেন্স দেয়। তো এত সুন্দর সুব্যবস্থা পেয়ে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। আমার নাম মোহাম্মদ শানুর রহমান সাকিব। আমি যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পে সহকারী প্রশিক্ষক অটো ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত আছি। তো আমার যে ক্লাস, আমি ক্লাস নেই অটো ইলেকট্রিশিয়ান অর্থাৎ গাড়ির ওয়ারিং সম্পর্কে। তো একটা গাড়ির ওয়ারিং সম্পর্কে অনেক ধারণা আছে, তার মধ্যে আমি যতটুকু একটা আদর্শ চালকের দরকার ঠিক ততটুকু শেখার চেষ্টা করি। যেমন একটা গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়, কী কারণে বন্ধ হয়ে যেতে পারে আমরা যদি এটা উল্লেখ করি তাহলে হচ্ছে অনেক সময় আমাদের ব্যাটারি টার্মিনালগুলো সমস্যা হতে পারে। যদি একটা ব্যাটারি টার্মিনাল, যে কোনো একটা টার্মিনাল লুজ হয়ে যায়, অর্থাৎ তখন গাড়িটা আমাদের কোনো রেঞ্জ বাড়ে না, হঠাৎ বন্ধ হয়ে যায়। অনেকে আবার এই সময় ভয় পায়
যখন আমরা একটা গাড়ি ব্রেক করি তখন আমাদের গাড়ির পিছনে ব্রেক লাইট রেড কালারের জ্বলে। এই দেখে আমার পিছনের গাড়ি বুঝতে পারে যে আমার সামনের গাড়িটা ব্রেক করতেছে, এটা গেছে। তারপরে একটা আছে ব্যাক গিয়ার লাইট, অর্থাৎ আমরা একটা গাড়ি যখন রিভার্সে নেই তখন ওই লাইটটা আমাদের হলুদ বাতির মতো সিগন্যাল দেয়। আমি তামিম আহমেদ মুন্সিগঞ্জ জেলার গজারি উপজেলা থেকে এসেছি দক্ষ ড্রাইভার হতে। এখানে দক্ষ ড্রাইভারের ট্রেনিং করা হয়। এখানে দক্ষ ড্রাইভার হতে যা যা লাগে, ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক সাইন, এগুলো সব কিছু ভালোভাবে শেখানো হয় এবং গাড়ির ইঞ্জিনের প্রতিটা পার্ট সম্বন্ধে ভালোভাবে জ্ঞান দেওয়া হয়। এবং এখানে আমাদের হোস্টেলে থাকার ব্যবস্থা আছে। এখানে হোস্টেলে থাকার জন্য যেগুলো দরকার সেগুলো সঠিকভাবে পাওয়া যায়। যেমন মনে করেন বেড, বিছানা, চাদর সব কিছু ফ্রিতে দেওয়া হয় এবং ভাতাও দেওয়া হয়। এই জন্য আমি নিজে উৎসাহিত এবং সকলকে উৎসাহিত করতে চাই যাতে সবাই এখানে ট্রেনিং করতে আসে। আমি শ্যামল শেখ মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলা থেকে এসেছি। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত ড্রাইভিং কোর্সে একজন দক্ষ ড্রাইভার হতে দেশ এবং দেশের বাইরে দক্ষ ড্রাইভারের খুবই প্রয়োজন, কেননা একজন সৎ এবং দক্ষ ড্রাইভারই পারে একটা গাড়িকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে। তাই সকলকে এই ড্রাইভিং পেশায় নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখে ড্রাইভিং পেশায় সকলকে আসার জন্য উদ্বুদ্ধ করছি। মিশরাত জাহান মৌসুমী, বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষ যারা আছেন, বিশেষ করে নারী ফুটবল দলের খেলা যারা দেখেছেন 2014 থেকে 2022 পর্যন্ত, এই সময়টাতে যারা ফুটবল অঙ্গনে চলাফেরা করেছেন, এই নামটি হয়তো শুনেছেন, কারণ এই মেয়েটি মিশরাত জাহান মৌসুমী নামের এই মেয়েটি সে সময় বাংলাদেশ নারী ফুটবল দলের নেতৃত্ব দিয়েছেন। তুমি কোন কোন আন্তর্জাতিক ম্যাচে খেলেছো? আমি হলাম আন্ডার 16 খেলছি, আন্ডার 14 খেলছি, আন্ডার 18, আন্ডার 19। ঠিক কোন চিন্তা থেকে তুমি ড্রাইভিংয়ের এই প্রশিক্ষণ নেওয়ার কথা ভাবলা? অ্যাকচুয়ালি প্রথমে এটাকে আমি প্যাশন হিসেবে নেব এটা আমি চিন্তা করি নাই কখনো, কিন্তু পরে বাসাতে যখন দীর্ঘদিন আমি মানে বাসায় থাকার পরে হঠাৎ নেটে দেখলাম আমার যে এরকম সার্কুলার চলতেছে, মেয়েদের ড্রাইভিং শেখানো যাবে কিংবা ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, কারণ হচ্ছে মেয়েদেরও সুযোগ আছে। মেয়েদের লাইফটা হয় কি সবসময় চ্যালেঞ্জিং হয়, যে কোনো কর্মক্ষেত্রে গেলে মেয়েদেরকে অনেক কিছু ফেস করতে হয়। আর এখানে ড্রাইভিংয়ের ক্ষেত্রে তো বিশেষ করে একটা গাড়িতে আমার মনে হয় যদি একটা মেয়ে প্রপার মানে ড্রাইভার হওয়ার পরেও যদি গাড়ি চালায় তো সেক্ষেত্রে হবে কি অনেকে গাড়িতে ওঠার আগে হাসবে। এটা হয়, আমি দেখছি যে কিছু মেয়ে কর্ম জন্য তারা রিক্সা চালায়, অনেকে রিক্সা মানে মেয়ে রিক্সা চালা দেখে তার রিক্সাতে উঠতে চায় না, অটো ড্রাইভার। এই ক্ষেত্রেও হয় না, মেয়েদের ক্ষেত্রে আসলে সব জায়গায় চ্যালেঞ্জিং হয়। সো আমার কাছে মনে হয়েছে যে ফুটবলের মতো এটাও একটা চ্যালেঞ্জিং পেশা। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পটি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত হচ্ছে। এই প্রকল্পটির মেয়াদ 2021 সালের জানুয়ারি থেকে শুরু করে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত ছিল। সার্বিক বিবেচনা করে আমাদের এই প্রকল্পটি 2024 সালের ডিসেম্বর পর্যন্ত এটাকে বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ সংশোধন করা হয়েছে 1 বছর। আপনি বলছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের এই আয়োজনের কথা, যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের কথা। প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে, অনেকগুলো প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে অনেক শিক্ষার্থী ছেলেমেয়েরা আসছেন, প্রশিক্ষণ নিচ্ছেন। আপনার কাছে কি মনে হয় যে এখন যে সমস্ত কেন্দ্রে প্রশিক্ষণ দেয়া হচ্ছে সেই প্রশিক্ষণ কেন্দ্রগুলো কি যথেষ্ট আছে নাকি আরও বেশি বাড়ানো দরকার? ধন্যবাদ আপনাকে। আমাদের যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের যে ডিপিপি অনুযায়ী এখন আমাদের 40টি কেন্দ্রে প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে এবং এর মধ্যে 16টি জেলায় একক জেলা হিসাবে আর 24টি জেলায় আমাদের অর্থাৎ বাকি 24টি জেলা যেটা 64 জেলার মধ্যে ওই 24টি জেলা থেকে 50% অর্থাৎ 48টি জেলার থেকে 40 জনের মধ্যে 20 জন বাইরের জেলা থেকে এনে 24টি সেন্টারকে আমরা 40 জন করা হচ্ছে, অর্থাৎ তারা বাংলাদেশটা কাভার হচ্ছে। তবে সমস্যা হচ্ছে যে অন্য জেলা থেকে যারা আসে ন্যাচারালি তাদের অ্যাটেনশনটার বিষয়ে থাকে এখানে একটু দুর্বল হয়। সেক্ষেত্রে আমরা মনে করি যে আগামীতে হয়তো আমাদের যদি প্রকল্পটা দ্বিতীয় ধাপে আমরা করতে পারি তখন আমরা প্রত্যেক জেলায় অর্থাৎ আমাদের 64 জেলায় কেন্দ্র বাকি অর্থাৎ 24টি জেলায় বাকি থাকবে, সেই 24টি জেলা আমরা কেন্দ্র তৈরি করে প্রশিক্ষণটাকে আমরা এগিয়ে নিতে পারবো। ইতিমধ্যে আমরা 760 জনকে প্রশিক্ষণ দিয়েছি, 526 জনকে আমরা লাইসেন্স করে দিয়েছি, আর 700 জনকে আমরা লার্নার লাইসেন্স করে দিয়েছি। এবং
244 জন ইতিমধ্যে এই ড্রাইভিং ট্রেনিংটা শেষ করে তারা দেশে এবং বিদেশে সরাসরি চাকরি পেয়েছে। ইতিমধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ইত্যাদি দেশে এই প্রশিক্ষণের সনদপত্র নিয়ে তারা কাজ করতেছে। এমনিভাবে আমরা এই প্রকল্পের মেয়াদকালীন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়াধীন 4 বর্ষে আমরা 2000 জন ড্রাইভিং প্রশিক্ষণ দেব। তার মধ্যে প্রায় সবাইকে আমরা লাইসেন্স করে দিচ্ছি। আশা করি প্রকল্প মেয়াদান্তে আমাদের শতভাগ এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন হবে। আমি মোহাম্মদ সোহানুর রহমান সোহান বলতেছিলাম। আমি মালয়েশিয়াতে আছি। আমি যুব উন্নয়ন থেকে সর্বপ্রথম যেই ড্রাইভিং ট্রেনিং কোর্সটা ছিল সেখান থেকে আমি প্রশিক্ষণ নিয়ে আমি গাড়ি চালানো শিখি। সেখান থেকেই আমার পথ চলা। তো এখন আমি আছি হচ্ছে মালয়েশিয়াতে। আমি ড্রাইভিং পেশায় আছি। এটা হচ্ছে আমার গাড়ি, আমার বসের গাড়ি। আমি বসের গাড়ি চালাচ্ছি এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি মনে করি যে বাংলাদেশ থেকে বিদেশে এসে গাড়ি চালালে মোটামুটি বাংলাদেশ থেকে 3-4 গুণ বেশি টাকা ইনকাম করা যায়। তো আমি আমার এই টাকা দিয়ে আমার ফ্যামিলি চালাচ্ছি, আমার পরিবার চালাচ্ছি, প্লাস আমিও খুব ভালো আছি। এবং সেই সুবাদে আমি জানাতে চাচ্ছি যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে এই ব্যবস্থাটি করে দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কুয়েতে থাকি। আমি যুব উন্নয়ন থেকে লাইসেন্স বানাইছি। এখন ড্রাইভিং ভিসায় আমি কুয়েত আইছি। কুয়েতে আল্লাহর রহমতে সবার দোয়ায় আমি টাকা ইনকাম করতেছি। যুব উন্নয়ন থেকে লাইসেন্স বার করে অনেক ভালো হয়েছে। যেন প্রত্যেকটা মানুষ এই যারা ড্রাইভিং শিখছে ওরা যেন আরো লাইসেন্স যুবন থেকে বানাইতে পারে। অনেক সুযোগ সুবিধা দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এখন আমি কুয়েতে আছি। কুয়েতে দীর্ঘ 1 বছর ধরে আইছি। আল্লাহ দিলে মাসে মাসে টাকা ভালো ইনকাম করতেছি। 1 মাসের প্রশিক্ষণ চলাকালে আবাসিক প্রশিক্ষণার্থীদের জন্য জনপ্রতি 9,000 টাকা এবং অনাবাসিক প্রশিক্ষণার্থীদের জন্য 6,000 টাকা ভাতা দেয়া হয়। প্রশিক্ষণ শেষে ড্রাইভিং লাইসেন্স বাবদ জনপ্রতি দেয়া হয় 5,000 টাকা। বিআরটির পক্ষ থেকে প্রশিক্ষণ কার্যক্রমটা সঠিকভাবে হচ্ছে কিনা সের জন্য আমি অতিথি প্রশিক্ষক হিসাবে এখানে ক্লাস নিয়ে থাকি এবং প্রশিক্ষণ সমাপ্তি শেষে সফলভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের লাইসেন্স দেওয়া হয়ে থাকে বিআরটির পক্ষ থেকে। আমরা প্রায়শই দেখি অদক্ষ ও অপেশাদার প্রতিষ্ঠান থেকে গাড়ি চালনা প্রশিক্ষণ নিয়ে ড্রাইভারেরা গাড়ি নিয়ে রাস্তায় নামছেন, আর এর ফলে সেই ড্রাইভার অবধারিতভাবেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। সেই দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হলে কিংবা কর্মক্ষমতা হারিয়ে ফেললে তা পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। নিরাপদ সড়ক চাই, সড়কে মৃত্যু আর নয়। সড়ক যেন মৃত্যুর ফাঁদ, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ইত্যাদি স্লোগান বছর জুড়েই আমাদের কানে আসে। সেই সঙ্গে আমরা প্রতিনিয়তই গণমাধ্যমের খবরে দেখি বিভৎস সব খবর। ঘাতক ট্রাক কেড়ে নিল তাজা প্রাণ, বেপরোয়া চালক, বাস চাপায় প্রাণ গেল মা ও সন্তানের, ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত ইত্যাদি নানান দুর্ঘটনার খবর আমাদের বুক ভেঙে দেয় প্রতিনিয়ত। একদিকে নিরাপদ সড়কের আন্দোলন যত বেগবান হচ্ছে, অন্যদিকে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলও তেমন দীর্ঘ হচ্ছে। একটি রাষ্ট্র কারো হয়তো স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না, বড়জোর পারে সড়কে স্বাভাবিক চলাচলের কিছুটা আয়োজন করে দিতে। সেই আয়োজনের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের গৃহীত যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প নিশ্চয়ই সেই ভূমিকা রাখতে পারে। এই প্রকল্প থেকে প্রশিক্ষণ নেওয়া যুবক ও যুব নারীরা তাদের কর্মদক্ষতা এবং কর্মনিষ্ঠা কাজে লাগিয়ে সর্বোপরি একজন সৎ ও মানবিক গাড়ি চালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে সড়কগুলোকে নিরাপদ করে তুলতে পারেন।
আমরা সেই সুদিনের অপেক্ষায় রইলাম। শুধুই